হ্যালো গাইস, ওয়েলকাম টু টেস্ট অফ সিনেমা। তো আমি দেখে নিয়েছি অনেক অপেক্ষাকৃত দেবের মুভি ধূমকেতু, দেব শুভশ্রী। ওয়াও, বহুদিন পর একটা নস্টালজিক ফিলিং আসছে। একটা কথাই বলবো, এটা কোনো রিভিউ করার মুভি নয়, এটা সেলিব্রেট করার মুভি। তো তোমরা যাও সেলিব্রেট করো। এই মুভিটা মাস মাসালা মুভি নয়, একটু ড্রামা, একটু লাভ স্টোরি, একটু সংঘর্ষ এর মুভি। এটা দেব শুভশ্রীর কোনো রোমান্টিক জুটি নয়, এটা তাদের অ্যাক্টিংয়ের জুটি। যা অ্যাক্টিং করেছে দেব শুভশ্রী, তাদের এই মুভি এখনো পর্যন্ত সেরা। যদি সেই সময় রিলিজ হতো তখনই সেরা। দেব এখন একটু ইমপ্রুভ করেছে, কিন্তু আগের অনুযায়ী 9 বছর আগের অনুযায়ী যে মুভি আর যে অ্যাক্টিং দেবের মারাত্মক লেভেলের, তার সাথে রয়েছে রুদ্রনীল। রুদ্রনীলের অ্যাক্টিংয়ের কথা কি বলবো ভাই, একটা সিন আছে যেখানে নাচের সিন আছে, সেরা সেরা লেভেলের অ্যাক্টিং করেছে রুদ্রনীল। আর এই মুভিটা আউট অ্যান্ড আউট কৌশিক গাঙ্গুলি ছবি। মানে মুভিটায় দেব শুভশ্রীকে হারিয়ে দেবে তোমরা। মুভিটার কাহিনী যেভাবে বানানো হয়েছে, যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, পুরো মুভিটায় প্রায় গানে ভর্তি। তা গানগুলো একটাও তোমার খারাপ লাগবে না, সব গান যেন তোমরা সঙ্গীত বাংলার এরাতে বেঁচে আছো সেরকম লাগবে। গানগুলো এত সুন্দর। আর পুরো মুভিটা মিউজিক্যাল মুভি বলতে পারো তোমরা। সঙ্গে হালকা অ্যাকশন রয়েছে, ড্রামা রয়েছে। বিশেষ করে অ্যাক্টিং এর দিক থেকে সবাই পারফরমেন্স হাই হাই নোটে দিয়েছে। মুভিটা দেখার সময় তোমাদের চোখের কোণে হালকা জল আসতে পারে, কারণ মুভিটা ইমোশন নিয়ে যেভাবে খেলেছে, পুরো ইমোশনাল সিনগুলো যেভাবে প্রেজেন্টেশন করেছে, তোমাদের চোখে জল আসতেই পারে। তো এটা একটা ইমোশনাল মুভিও বেঙ্গলি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। যদি তোমরা পুরনো সেই আবার পুরনো দেবকে খুঁজে পেতে চাও, তাহলে মুভিটা দেখতে যাও। কি করছো? তো বেশি কিছু বলবো না। তোমরা যদি বাংলা ইন্ডাস্ট্রির ফ্যান হয়ে থাকো, দেব শুভশ্রীর ফ্যান হয়ে থাকো, তাহলে তোমাদের এই মুভিটা দেখতে যাওয়া উচিত। আমি রেকমেন্ড করছি, অবশ্যই যাও, ফ্যামিলির সাথে যাও, পুরো এনজয় করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাবাই।